নমস্কার বন্ধুরা। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে না বলতে গিয়ে সংকোচ বোধ করেছেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন না বলা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিভাবে সঠিকভাবে সীমানা নির্ধারণ করে নিজের সময় ও শক্তি রক্ষা করবেন। অনেক সময় আমরা অন্যের অনুরোধে হ্যাঁ বলি, যদিও আমাদের ইচ্ছে থাকে না। এর ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, নিজেদের লক্ষ্য হারিয়ে ফেলি এবং অবশেষে হতাশও হই। না বলা মানে অন্যকে অসম্মান করা নয়, বরং নিজেকে সম্মান করা। এটা একটি শক্তি যা আপনাকে নিজের মঙ্গল ও সময় রক্ষার সুযোগ করে দেয়। কিভাবে সীমানা নির্ধারণ করবেন? সীমানা নির্ধারণ করা মানে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করা। আর সেগুলো কি? যদি আপনি অফিসের বাইরে কাজ না করতে চান, তাহলে স্পষ্টভাবে তা জানান। যদি কেউ আপনাকে এমন কিছু করতে বলে যা আপনি করতে চান না, বিনয়ের সাথে না বলুন, সুন্দর করে। আগের থেকে সিদ্ধান্ত নিন কোন কোন ক্ষেত্রে আপনি হ্যাঁ বলবেন আর কোথায় না বলবেন। একটা উদাহরণ দেই। মালা অফিসের শেষে আর অতিরিক্ত কাজ করতে চায় না, তাই সে মৃদু হাসি দিয়ে বলে, আমি দুঃখিত, আমি পারবো না। এতে তার সহকর্মীরা তার সীমানাকে সম্মান করে, কারণ সে সুন্দর করে না শব্দটা ব্যবহার করেছে। না বলার উপায়। না বলার কিছু সুন্দর উপায় আছে। বিনয়ের সাথে বলুন, আমি দুঃখিত, আমি এটা করতে পারবো না। ব্যাখ্যা না দিয়েও না বলুন, আমি দুঃখিত, এটি আমার পক্ষে সম্ভব নয়। বিকল্প ভাবে বলা যেতে পারে, আমি এটি করতে পারবো না, তবে আমি আপনাকে অন্যভাবে সাহায্য করতে পারি। মনে রাখবেন, প্রতিবার যখন আপনি না বলেন অন্যের অপ্রয়োজনীয় অনুরোধে, তখন আপনি নিজের জন্য একটা হ্যাঁ তৈরি করেন। নিজের স্বপ্নের জন্য, নিজের শান্তির জন্য না বলতে শিখুন। নিজের জীবনকে সম্মান করুন। আপনি শক্তিশালী, আপনিই আপনার জীবনের অধিনায়ক। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।